আমাদের শেখের চর বাবুরহাট বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ঘর মালিক তার বিল্ডিংয়ের 1, 2 ও 3 তলা দোকান ভাড়া, ঘর ভাড়া, গোডাউন ইত্যাদি হিসাবে ভাড়া দিয়েছেন। দীর্ঘ বছর পরে উনি 4 নম্বর তলা মসজিদ হিসেবে উদ্বোধন করেছেন। কয়েক বছর যাবৎ এই মসজিদে পাঞ্জেগানা নামাজের পাশাপাশি জুমা আদায় করা হচ্ছে। বর্তমানে মসজিদটি সেই একক ব্যক্তি মালিকানায় পরিচালিত হচ্ছে। সাপ্তাহিক কালেকশন করে ইমামের বেতন দিয়ে যা টাকা আয় হচ্ছে উনি নিজেই রেখে দিচ্ছেন এবং মসজিদে যা আয় উন্নতি কাজ কারবার করা উনি নিজেই করেন। এটা বৈধ হবে কিনা এবং জুমা মসজিদ হওয়ার জন্য ওয়াকফ করা জরুরি কিনা, এই মসজিদ ওয়াকফ করার বিধান কি, প্রশ্নটা বুঝছেন সবাই? এর জবাব হইল, মসজিদ সর্বপ্রথম আমাদের এখানে 2টা বিষয় জানা দরকার। একটা হলো ওই জায়গায় জুমা টুমা নামাজ টামাজ ইত্যাদি পড়া ঠিক হচ্ছে কিনা। তো নামাজ, জামাত, জুমা ইত্যাদির জন্য মসজিদ হওয়া জরুরি না। যে কোনো খালি জায়গায় কেউ যদি জামাতের সাথে নামাজ পড়ে হয়ে যাবে। যে কোনো খালি জায়গায়ও যদি ইমাম ছাড়া কমপক্ষে 3 জন থাকে তাহলে জুমা হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? জুমা বা জামাতের জন্য বা নামাজের জন্য মসজিদ জরুরি না। ইসলামের আগে অন্যান্য ধর্মের মধ্যে এটা জরুরি ছিল যে ইবাদত করতে হলে নির্দিষ্ট স্থানে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে অন্যান্য নবী রাসূলের চাইতে আমাকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। এর ভিতরে একটা হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসাজিদা। নবীজি বলেন, আমার জন্য পুরো জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যেখানেই তোমাদের নামাজের সময় হবে নামাজ ছাড়বা না, নামাজ পড়ে নিবা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম এটা একটা বৈশিষ্ট্য যে বিশ্ব নবীর জন্য একক নির্ধারিত জায়গাগুলোতে গিয়ে ইবাদত করা বাধ্যতামূলক না। অন্য ধর্মে বাধ্যতামূলক ছিল। খ্রিস্টান ধর্ম যখন হক ছিল তখন নির্দিষ্ট জায়গায় যাইতে হইতো ইত্যাদি ইত্যাদি। এই হিসাবে এখানেও যদি ওয়াক্তি নামাজ পড়ে বা জুমা পড়ে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মানে 2 নম্বর কথা যেটা আসছে সেটা হইল যে সাপ্তাহিক যে কালেকশনটা হয় উনি ইমাম সাহেবের বেতন দেওয়ার পরে বাকিটা উনি নিজে নিয়ে যান, এটা ওনার জন্য নেওয়া বৈধ হচ্ছে কিনা। তো এর জবাব হইল, এর আগে অন্য প্রশ্নটা হইলে এটার জবাবটা জানা সহজ হবে। এর আগের প্রশ্ন হইলে এটা মসজিদ হয়েছে কিনা। তো এর জবাব হইল মসজিদ হয় না। এটা মসজিদ হওয়ার জন্য জরুরি হইল একবারে আল্লাহর জন্য কোনো কিছু ওয়াকফ করে দিয়ে দেওয়া 10 জনকে, এবং যেই জায়গা থেকে দিবে, কথার কথা 4th তলা দিলে এই 4th তলার উপরে কিয়ামত পর্যন্ত উপরে যত তলা করবে একটা বাসা বাড়ি বা অন্যান্য কিছু ব্যবহার করতে পারবে, সব মসজিদের হুকুমে। মানে যেই জায়গা থেকে মসজিদ করবে এর থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো একটা মসজিদ। এই জন্য আপনারা শুনছেন যে এই যে যেমন আমাদের মসজিদ যখন হয়েছে তখন এত মার্কেট তো ছিল না, এই জন্য নিচতলা মসজিদই রাখছেন। কিন্তু যদি ধরেন কথার কথা এখন যদি মসজিদটা করতে তাহলে নিচতলা দোকানপাট রাখতো মসজিদের আয়ের জন্য, এখন রাখা যাবে। শুরু থেকেই কেউ যদি নিচতলা বা নিচে 1 তলা 2 তলা এর দরকার পড়ে ওইটা যদি রাখে অন্য কাজের জন্য রাখতে পারে। কিন্তু যেখান থেকে মসজিদের নিয়ত করে একবার দান করে 10 জনে বুঝা নিয়ে একবার জামাত হয়ে যাবে, ওইটা কিয়ামত পর্যন্ত ওই জায়গা থেকে নিয়ে একবার উপর পর্যন্ত কি মসজিদ। তো এখন মানে স্পষ্ট কথা, ওই লোক তো 4th তলাটাও অক্ফ করে নাই, আর উপরের গুলো অক্ফ করবো তো দূরের কথা। উনি যেই তলাটা দিচ্ছেন নামাজের জন্য সেটাও তো উনি অক্ফ করেন নাই। মানে 4th তলা দিচ্ছেন কিন্তু এর উপরে আরো তলা করলো সেটা মসজিদের হুকুমে। এইটা জিনিসটা এর জিজ্ঞেস করে দেখো, জানলে এগুলো করতোই না। যদি উনি এরপরও এই 4th তলারে মসজিদের নিয়তেই ওয়াকফ করে দিয়ে থাকে দলিল না করলে হয় না। কারণ ওয়াকফের জন্য জরুরি হলো বুঝাইয়া দেওয়া। তো বুঝাই দেওয়া যদিও দুনিয়া মানে রেজিস্ট্রেশনটা আমাদের দেশীয় আইন, কিন্তু এইটাও একটা বুঝা পাওয়ার বিষয়। ওয়াকফ পুরো হওয়ার জন্য বুঝাই দিতে হয়। তো উনি যদি ওয়াকফ করে দলিল করে দিয়ে দেয় তাহলে 4th তলা মসজিদ হয়ে যাবে এবং উপরের দিকে আরো যা করবে ওগুলো মসজিদের হুকুমে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি মসজিদ হয়ে থাকে তাহলে এর মধ্যে যেই দানগুলো উঠতেছে এগুলো তো নিঃসন্দেহে এর বাইরে অন্য কোথাও নেওয়া জায়েজই নাই। উনি নিজেও নিতে পারবে না, শুধুমাত্র এর উন্নয়নের জন্যই বা এর স্টাফদের জন্যই ব্যয় করা যাবে, এর বাইরে করা যাবে না। 2 নম্বর কথা, এখন এটা ধরেন আমরা যেটা প্রকাশ্য জানতেছি বুঝতেছি এটা হয়তো মসজিদের নিয়তে উনি দেন নাই,
তো না দিলে তো এটা নিচে একটা নামাজের ঘর এমনিই দিছেন, যেমন মালিকানা মানুষ বাসা বাড়িতে নামাজ পড়ে, দোকানে নামাজ পড়ে, এমনই। তো আমি আগে কিন্তু মাসলা বলছি এখানে জুমা জামাত বৈধ, ঠিক আছে, হইতেছে, ওগুলা কোনো সমস্যা নেই। কিন্তু টাকার হিসাবটা হলো যদি এটা মসজিদ হয়ে না থাকে, তাহলে লোকজন যে দান করতেছে এটা কিন্তু লোকজন ব্যক্তি মালিকানা হিসেবে দান করে না, লোকজন মনে করতেছে এটা মসজিদ এবং এই টাকাগুলো এরা ওয়াকফের নিয়তে দিচ্ছে, এই হিসাবে এই টাকাগুলো ওনার জন্য ব্যয় করা, ওনার জন্য নেওয়া বৈধ না। উনি এখানে যদি একান্ত এটা বলে যে আমি এই এই তলাটা যেহেতু আমি দান করছি, আমি এটার ওয়াকফ করে দিব, আমি এটার মূল্য বাকি নিয়ে নিতে চাইতেছি, তাইলে চলবো। উনি নিয়ে উনি বুঝা নিয়া, কিন্তু এটা উনি একলাই নিয়ে নিব এমন না, এটার জন্য একটা কর্তৃপক্ষ বানাইতে হবে, তাদের থেকে বুঝা নিয়ে উনি দলিল করে দিয়ে দিবে। এই সুরত ছাড়া ওনার নেওয়ার কোনোভাবেই এখানে সুযোগ নাই। কথাটা আশা করি পরিষ্কার হয়েছে।